হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি নিয়ে আসলাম দুটি রেসিপি। দুটোর মধ্যে একটি হচ্ছে যে দেখছেন, প্রথমে আমি এগুলো হচ্ছে লাউয়ের সিল্কা। আর এই লাউয়ের সিল্কা আলুর সাথে আছে, কুচি করে কেটে রেখেছি। আলু দিয়ে লাউর ছিলকা দিয়ে আজকে ভাজি করব। আসলে এটার সাথে কোনো কিছু অ্যাড করব না, কারণ আমার ওরকমভাবে কিছু অ্যাড করতে ভালো লাগে না। তাই আমি এমনিতেই আর কি ভাজি করব। এমনিতে ভাজি করলে আমার আসলে ওইটা দিয়ে ভাত খেতে আসলে একটু বেশি ভালো লাগে। তো দেখছেন, এখন পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হলে যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালো করে আগে ভেজে নেব ভালো করে। তারপর এখানে মশলা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন, এখানে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তো এখন মিক্স করে আর একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব লাউর ছিলকার আলুগুলো। ব্যাস, আমি এখানে সিদ্ধ করে নেইনি, কারণ আমি এটা একবারে এই বাগারের মাধ্যমে আমি এটাকে সিদ্ধ করে একবার সুন্দরভাবে ভাজা ভাজা করব। সেই জন্য আমি আর সিদ্ধ করলাম না। তো বন্ধুরা, এখন দেখেন আমি এই যে লাউ ছিলকার আলুগুলো আমি ঢেলে দিলাম কড়াইতে। এখন ভালোভাবে নেড়ে দিব, নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা একটু পানি দিব যেন এগুলো সিদ্ধ হয়, যেহেতু এগুলো থেকেও পানি বের হবে। তারপরও আমি একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। বন্ধুরা, এখন আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। তো যে ঢাকনা উঠালাম, উঠে এখন নাড়াচাড়া দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। ভাজা হলে তারপর আমার ভাজি কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভাজি হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে লোটে শুটকি ভুনা করব। তো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল। আর তেল দেওয়ার পরে শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো মতো তেলের মধ্যে আমি এটা ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ দেবো। তো গাইস, আমি এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে আমি এটাকে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখেন আমার পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আর কি হলুদ, মরিচ, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তারপর কষানো শেষ হলে তারপর আবার একটু পানি দিয়ে এটা আবার পানি একবারে শুকিয়ে তারপর